এটা আমার ডাইকিনের 1.5 টনের এসি, প্রায় 6 বছর হয়ে গেল একভাবে ইউজ করছি। বিশ্বাস করবে না, ভীষণ স্যাটিসফাইড। এসি লাগানোর প্রথম দিকে অনেকটা বিল এসেছিলো, ভেবেছিলাম মা এসিটা লাগানো ভুল হলো। কিন্তু এখন নিজের অভিজ্ঞতা থেকে এত বছর ইউজ করে বুঝে গেছি কিভাবে চালালে বিদ্যুতের বিলটা কম আসে বা সাশ্রয় হয়। এসি চালানোরও কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো বা টিপসগুলো মেনে চললে দেখবেন পরের মাসে আপনারও বিলটা অনেক কম আসবে আর স্বাস্থ্যও ভালো থাকবে। চলুন জানা যাক সেই নিয়মগুলো কী কী। তার আগে বলি, যদি আমার চ্যানেলটা বা আমার ভিডিওটা দেখে আপনার কোনো উপকারে আসে বা বিদ্যুৎ বিলের সাশ্রয় হবে বলে মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা একটু লাইক করে সাবস্ক্রাইব করবেন। আসলে আমার চ্যানেলটা নতুন খুলেছি, তাই আপনাদের থেকে সাবস্ক্রাইব বাটনটা অন করতে বলছি। ভালো লাগলে করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে বলি, আপনার যে ঘরে এসি রয়েছে সেই ঘরে যদি ফ্রিজ থাকে, তাহলে ফ্রিজের ভিতরটা ঠান্ডা হলেও ফ্রিজের যে বাইরের দিকের দেওয়ালগুলি রয়েছে সেগুলো কিন্তু অনেক গরম হয়ে থাকে। এসি গরমটাকে ঠান্ডা করতে হয়, তাতে এসি কিন্তু বিদ্যুৎটা বেশ পরিমাণে টানে। আর যখন বিদ্যুৎ বেশি পরিমাণে টানে তখন তো বিদ্যুৎ বিলটা বেশি আসবে, তাই না? তাহলে যে ঘরে এসি থাকবে সেই ঘরে ফ্রিজ, মাইক্রোওভেন বা ইন্ডাকশান এইগুলো আপনারা রাখবেন না। আমরা এই গরমের মধ্যে যখন কোথাও বাইরে থেকে আসি, দেখবেন ভীষণ গরমের থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমেই ঘরে ঢুকে হাতে রিমোট নিয়েই এই চিল মোড বা পাওয়ারফুল বাটনটা অন করে দিই। এতে কিন্তু ভীষণ পরিমাণে কারেন্টের বিল আসে। কেন জানেন? অন করার সাথে সাথেই এসি অনেকটা পরিমাণে বিদ্যুৎ টেনে নেয়। আপনি এমনি অন করছেন, আর যদি চিল মোড বা পাওয়ারফুল মোডে অন করেন তাহলে কিন্তু বিদ্যুতের বিলটা অনেক আসবে। তার থেকে আমার মতে বলে, আপনি রুমে প্রবেশ করার আগে অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট আগে এসিটা অন করে দিন। তাহলে আপনার আকাঙ্ক্ষিত যে আপনি টেম্পারেচারটা চাইছেন ঘরের মধ্যে, সেটা কিন্তু সেট হয়ে যাবে 15 মিনিটের মধ্যেই। অনেক সময় আমরা ঘরে ঢুকেই এসি চালাবো বলে ঘরের সমস্ত জানালা দরজা বন্ধ করে দিই সঙ্গে সঙ্গে। এই ভুলটা কি আপনিও করছেন? তাহলে এখন থেকে আর করবেন না। এসি চালানোর 10 মিনিট পর দরজা জানলা বন্ধ করুন, কারণ এসি চালানোর সাথে সাথে প্রত্যেকবার এসি থেকে এক বিষাক্ত গ্যাস নির্গত হয়, যেটা আমাদের শরীরের পক্ষে বা বিশেষ করে বাচ্চাদের শরীরের পক্ষে একদমই ভালো নয়। দেখবেন এসি চালানোর সঙ্গে সঙ্গেই একটা নাকের মধ্যে গ্যাস আসে, ওটা কিন্তু খুব বাজে। তো আপনারা কি করবেন, এসি চালানোর পর জাস্ট 5 মিনিট দরজা জানালা খুলে রাখুন। তাহলে কি হবে, বাইরে একটু হালকা করে পাখাটাও চালিয়ে দেবেন প্রথম, তাহলে বাইরে এই যে গ্যাসটা আছে বেরিয়ে যাবে। তারপর আপনারা জানলা দরজাটা বন্ধ করবেন। আরও একটা জিনিস দেখেছি, অনেকেই ভাবেন এসি চালালে হয়তো পাখা চালাতে হয় না। আপনি এই ভুলটা করবেন না। এসি চালালেও পাখাটা একে দিন, তাহলে কি হবে, পাখার হাওয়াটা সার্কুলার মোশনে ঘুরবে। এসির যে ঠান্ডা হাওয়াটা বেরোচ্ছে, পাখার হাওয়াটা সার্কুলার মোশনে ঘোরার ফলে এসি হাওয়াটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে আর ঘরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর চেষ্টা করবেন রুমের টেম্পারেচার যতটা আপনার থাকবে তার থেকে 2 বা 3 টেম্পারেচার নিচে রাখা। তাতে এসির ভিতরের ফাংশানগুলো ভালো থাকবে আর আপনারও টাকার অনেকটা সাশ্রয় হবে, কারণ বারবার এসি আর সার্ভিস করাতে হবে না। রাতে যখন এসি চালিয়ে শোবেন বা দিনের যে কোনো সময় যখন এসি চালাবেন, চেষ্টা করবেন এই ধরনের কোনো খোলা জায়গায় বা ফাঁকা একটা জায়গায় একটু জল রাখতে, কারণ এসি ঘরের সমস্ত আর্দ্রতা টেনে নেয়, তার সাথে আমাদের শরীরেরও আর্দ্রতা টানে। দেখবেন যখন আমরা সারাদিন এসিতে থাকি, আমাদের স্কিনটা কীরকম সূক্ষ্ম সূক্ষ্ম মনে হয়। তাতে কিন্তু জলও বেশি খেতে হয় যারা এসিতে সারাদিন থাকে। তার থেকে আমি যে কথাগুলো বলছি, আপনি একটা বাটি করে জাস্ট এই ধরনের জল 2 দিন রাখুন, তাহলে বুঝতে পারবেন এসিতে কতটা পরিমাণ জল টানে। আর এই বাটিতে জল থাকার কারণে এসি কিন্তু আপনার শরীরের আর্দ্রতাটা আর টানবে না। এই বাটি থেকে যে জলটা বাষ্পীভূত হয়ে উঠবে সেটাই এসি টানবে।
অনেককেই দেখেছি যখন এসি চালিয়ে ঘরটা বেশ ঠান্ডা হয়ে যায় একটা, তখন আবার অফ করে দেয়। আবার কিছুক্ষণ পর ঘরটা অবশ্যই গরম হয়ে যাবে, তো ঘরটা গরম হয়ে গেলে আবার অন করে। এইভাবে যদি অফ অন করতে থাকেন তাহলে কিন্তু বিদ্যুতের বিলটা অনেক বেশি আসে। কারণ যেই মুহূর্তে অফ করার পর কিছুক্ষণ পর অন করলেন, সেই মুহূর্তেই আপনার এসি অনেকটা পরিমাণ বিদ্যুৎ সংগ্রহ করবে, তাতে কিন্তু বিদ্যুতের বিলটা অনেক বেশি আসবে। তাই আপনি চেষ্টা করবেন আপনার যে রিমোটের ইকোনমিক সেটিংসটা আছে, তো এই মুডে আপনি অন করে রাখবেন, তাহলে আপনার অফ অন করার কোনো প্রয়োজন হয় না। একটা ফিক্সড মুডে, মানে আপনার রুমের টেম্পারেচার অনুযায়ী এই মুডটাতে কাজ করবে। আর আপনি যদি এই রিমোটের ফাংশানগুলো কোন মুডে রাখলে আপনার কোন সুইচটা অন করলে কারেন্টের বিলের সাশ্রয় হয়, বা কোন সুইচটা অফ করলে আপনার বিলও বেশি আসে, তার সম্বন্ধে যদি জানতে চান তাহলে আমার ডিটেলস একটা রিমোট নিয়ে আমি ভিডিও বানিয়েছি। আপনারা চাইলে ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে, এন্ড স্ক্রিনেও আমি লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। লাস্ট একটা কথা বলে ভিডিওটা শেষ করব। এসির যে ইউনিটটি বাইরের দিকে থাকে, এটি সাধারণত ছাদে না হলে কারোর বাড়ির জানালার ওপরে লাগানো থাকে। এই ইউনিটটি চেষ্টা করবেন যতটা সম্ভব ছায়াযুক্ত জায়গায় রাখতে, কারণ এসির ইউনিটটি যত গরম হবে রোদ্দুরের তাপে, ইলেকট্রিক বিলটা কিন্তু তত বেশি আসবে। কারণ হচ্ছে ইউনিটটি যখন গরম থাকে, এসি চালানোর সাথে সাথে ঠান্ডা করার জন্য পাখাটা খুব জোরে ঘুরতে থাকে, তাতে ইলেকট্রিক বিলটা কিন্তু অনেক বেশি আসে। তার থেকে এই ধরনের মাথায় একটা সেট করে দিতে পারেন, ছায়াও থাকবে, এসিটার ঠান্ডাও থাকবে ইউনিটটি। আমার পার্সোনাল ওপিনিয়ন, আমরা যখন এসি কিনতে পাচ্ছি, যদি কিছু সম্ভব হয় বাড়ির কোনো একটা জায়গায় যদি ফাঁকা থেকে থাকে, সেই জায়গায় দুটো গাছ লাগান একটা এসি কেনার বদলে, তাহলে পরবর্তীকালে আপনার যখন প্রজন্মের পরে যখন প্রজন্ম আসবে, তারা কিন্তু অনেক বেশি স্বস্তি পাবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আরও একবার মনে করিয়ে দিই, জানি আপনি সাবস্ক্রাইব করেছেন, তবুও আপনাকে মনে করে দিই, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। টাটা, আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্স খোলা রাখলাম, প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।